আজকের বাউল গান শুরু হয়ে গেছে। সেই লক্ষ্যে দরবারের পক্ষ থেকে পালা আসছে হাসর কিয়ামত। হাসর কিয়ামত, হাসর ভূমিকায় কথা রাখবে জনাব লতিফ সরকার এবং কিয়ামতের ভূমিকায় কথা রাখবে জনাব বাবরি দেওয়ান। আমার কয় বলে আমারে কি ঘুষি দুইটা দিব না, মুসানবীর ডিস্টেন্স দিয়া দুই ঘুষি দিয়া বলে চোখ উঠাই লাগবে। হ্যাঁ আমার আড্ডা ঘুষি দিব আর আমি ঠ্যাং ডিভাইড থুয়েছি। আমার ঠ্যাং দুটা আমি ঢাকা শহর ফেয়েছি তো মোহাম্মদপুর বসাই সাধুর দরবারে লয়েছে নি। আপনি তাইতেই পারবেন না আমার সামন পর্যন্ত একটা দৌড়িত্ব দিব। ঘুষাঘুষির কাম কিরে ভাই, মহাব্বত মায়া রাখবেন। বুড়ি হয়ে গেছেন কেন যা তোলেন না, হাতাহাতি পারাপারি মারামারি কিলাকিলি এডি কিরে ভাই। মানে সে এত খুশি আমার সাথে একটা কাইজা লাগাইতে পারলে হয় পোড়া বাড়ির চমচম খাইল। হ্যাঁ এটা নাম করবো নাম করবো, আপনি এমনি বড় বয়স হয়ে গেছেন গা, আর আপনার নামের দরকার নাই তো, নাম কাম যা আছে হয়ে গেছে গা। অনেক বাবলি সরকারের সাথে কোনোভাবে একটু লাগাইতে পারলেই তো সুপার স্টার হয়ে যাবে। জাক জাকার বেশি দরকার নাই, ভালোর অল্প ভালো ভাই, তারপরে তো সবার কাছে সালামও জানাই। ওরে সালামও জানাই রে, সালামও জানাই। এই আপনার কাছে একটা প্রশ্ন রইল, বলেন হাসরের মাঠে মুখ থাকবে ঊর্ধ্ব দিকে, উপরের দিকে, আর ইয়ানফসি নিজের কথাটাই নিজে চিন্তা করতে থাকে। ওই দিন কেউ কেউ কাউরে চিনবে না, গর্ভের সন্তান চিনবে না বাবা মাকে, বাবা মা চিনবে না গর্ভের সন্তান। এর চাইতে মায়ার মহব্বত তো দুনিয়ায় কিছু নাই। কারণ একটা সন্তান যদি ল্যাংড়াও হয়, আপুরও হয়, টুন্ডাও হয়, কানাও হয়, সন্ত্রাসও হয়, মায় তারে আঁচলের তলে নিয়ে তারপরে পালে রাখে। বোবা কালা হইলেও কয় না রে আমার 7 রাজার ধন, আমার 7 রাজার মানিক। সেই মায়ও সেদিন সন্তান চিনবে না, পরনে কোনো ভেজ বসন থাকবে না। আমার একটু জানার দরকার, দলিল পড়ে দেখতে পাই হাসরের মাঠে আমার আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে। শুরু করার আগে 4 কোণা থেকে 4 জন ব্যক্তি দাঁড়াবে। ব্যক্তি দাঁড়িয়ে বলবে, রাখেন আল্লাহ মালিক আপনি বিচার করবেন, কিন্তু আমাদের 4 জন ব্যক্তির 4টা কাজ আছে। এই 4টা কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত আপনি বিচার কার্য শুরু করতে পারবেন। সরকার সাহেব বলেন, গড ইজ সুপ্রিম পাওয়ার, গড ইজ সুপ্রিম পাওয়ার। আমার আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। সে দিতেও পারে আবার নিতেও পারে, দিতেও সময় লাগে না আবার নিতে সময় লাগে। গ্রামের ময় মুরব্বীরা কয় দিয়ে ধন দেখে মন আবার কাইরা নিতে কতক্ষণ। তোমার এই ধনের ধনী বানায়, কিন্তু রক্ষণাবেক্ষণের স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা খুবই কঠিন। আল্লাহ ধন দেয়, সবারই দেয়, সবারই একটা যৌবনকাল থাকে, কিন্তু এটাকে ধরে রাখা জোয়ার, জোয়ার যে ধরে না রাখতে পারে হয়তো গোয়ার হয়ে যায়। জোয়ারের ঠেলা সামলানো বড় কঠিন, বিশাল বিষয়। জোয়ার সামলাইতে না পারলে গোয়ার হয়ে যাইতে। বলেন গড ইজ সুপ্রিম পাওয়ার, আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আল্লাহকে বলে বিচার পরে করতে, হ্যাঁ গো কামটা কি? আর এই যে বিচার কার্যটা করবে, মুখটা থাকবে ঊর্ধ্ব দিকে, পরনে কোনো ভেজ বসন থাকবে না, ইয়ানফসি করবে। দলিল পড়ে দেখতে পাই সবার জন্য ভেজ বসন থাকবে না, এই কথাটা ঠিক না। মাঠে কাপড় পরিধান অবস্থায় কারা উঠবে, কি কারণে উঠবে, গুণটা কি, করছিলটা কি, একটু যদি বলেন তাহলে সেদিন আমরাও চেষ্টা করব, যেদিন দীনবন্ধুর কাছে যাব সেই দিন সেই কর্ম করে কাপড় সহকারে পরিধান অবস্থায় উঠতে পারি কিনা। এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া শুনে নিলেন জ্ঞানী শ্রোতা, শুনে নেবেন জ্ঞানী শ্রোতা। এই পর্যন্ত বলা কওয়া বলে দিলাম যথা কথা, বসে শুনলেন না সেখান। তাও আমার ভোটাই সাধুর গান, আমার ধুলিবাসী সোনার চাল রে, তোহার পত্র সোনার চাল, তাও আমার ভোটাই সাধুর গান, ধুলিবাসী সোনার চাল গো, তোহার পত্র সোনার চাল,
চাই সাধুর গান। আপনি আসছেন আমাকে ভালোবাসা দিতে, আমিও আসছি আপনাকে ভালোবাসা দিতে নিতে। পোলাপানে যে খুশি হইছে। এই দুনিয়াটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য। একটা গান শুনছেন না, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে। আর যাইতে মারিস না। আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল নবীর নূর, যাকে পরিভাষায় বলা হয় হাকিকতে মুহাম্মাদি। এই নূর সৃষ্টি করলেন, সৃজন করলেন, আপনারা জানেন এর ভাব অর্থ খণ্ড বিখণ্ড হয়ে গেল। তারপর সৃষ্টি করলো আউয়ালুমা খালাকাল মিন এশ, প্রেম। আমার দয়াল নবীর নূরে এবং প্রেমে আর আমার আল্লাহ পাক লয় হয়ে থাকবে, প্রেম বিলাপে এই মানব বাগান সৃষ্টি করবে। আমার আল্লাহ বান্দা সৃষ্টি করেছে আমার আল্লাহকে সদাই ইবাদতের মাধ্যমে রাজি খুশি রাখে। আর উসিলা একটা পথ নিদর্শন করে দিয়েছে, সেটা হলো কোচাই সাধু বাবা। ওলা ছাড়া কখনো মাওলার দেখা পাওয়া যায় না। আপনি ডাইরেক্ট, আমি যেমন বাবলি সরকার ঢাকার থেকে আসছি আপনাদের এই ধামরাইতে, আমার প্রথমত যে দিক দিয়ে আসি আমার হেমায়েতপুরটা পার হইতে হয়েছে, তারপরে সাভার আসতে হয়েছে। সেইখান থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে যোগাযোগ করে কোন গ্রাম ধাম এগুলো জেনে তারপরে আসলাম। ডাইরেক্ট কিন্তু আসতে পারি নাই, আমার আসতে কয়েকটা স্টপেজ পার হইতে হয়েছে। তাইলে আপনি তার সন্ধান চান, তার সন্ধান যিনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি কুলে শ্রেষ্ঠত্ব দিয়া 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ বানাইছে। আমি তার সন্ধান চান, তাহলে মাওলার সন্ধান পাইতে হইলে একজন দোলা লাগবে, একজন দোলা লাগবে। সেই দোলাইটা হচ্ছে আমার বোচাই সাধু বাবা আউলিয়া, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। সুলেমান ল্যাংটা বাবা, শাহজালাল সাপরান, আপনারা জানেন বাবা কাটাকেল্লা, মানে কল্লাটা দিয়া কাইটা সেখানেও কেরামতি দেখা। সারাটা বিশ্বের মানুষ ব্যাপকভাবে এত হাজার হাজার টিকটক হয়েছে এবং সারাটা বিশ্বই গানটা নিয়ে আমার একটা নাড়া দিচ্ছে। আগে কিন্তু মানুষ বন্দনা গান শুনতে চাইতো না, বন্দনা গানের প্রতি কি এরকম আক্ষেপ বা ক্ষোভ ছিল আমি জানি না। জেনে যাইতো কিন্তু বন্দনাটা একটু ছোট করে গায়ে, আগে বিচ্ছেদ গান, বন্দনার আগে বিচ্ছেদ আর গান। কোনো জায়গায় তো মনে করেন কুমিল্লা গেলে এমন হয় ওরে বাবারে বাবারে ওই না বন্দনা গান। আর এখন বন্দনা গান অনুরোধ করে, আদেশ করে, বলো ওই বন্দনা গানটা গান। তাহলে আল্লাহর আউলিয়া, আল ওলি আউলিয়াল্লাহর মতো আল্লাহর অলিগণদের মরণ নাই। আল ফাকরা ফাকরুমিন্নি, আমার আল্লাহ পাক বলে ফকির হইলো আমার ভেতর, আমি হইলাম নিজেই ফকিরের ভেতর। সুবহানাল্লাহ। এই কথাগুলো বললাম কেন? আসছি বোচাই সাধু বাবার দরবারে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবোটা কি আর বলবোটা কি, বোধ বুদ্ধি বিচক্ষণতা কোনো কিছুই আমার মধ্যে নাই। আপনারা ভালোবাসেন, ভালো জানেন, আপনাদের চরণ কাছে ঠাঁই দিয়েছেন, এটা এই জীবনের মতো অনেক বড় কথা। এই দুনিয়ায় বিশ্বাস করেন কেউ কারো কথা শোনে না, কেউ শোনে না কারো কথা, যার যার মতোই মত, কারো প্রতি নাই আজকাল কারো মোহব্বত। পীড়িতের বাজার বড় মন্দ হয়ে গেছে গা। মাতাল কবি রাজ্জাক দল প্রেমিক ভাবুক, সে বলছে ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতে বাজার ভালো না, পীড়িতে বাজার ভালো না, ওই আসল মাল বাজারে বিকাই কর। ও দেখো না কালমালার খইরা তারা তারাই খুব গরম, ওরে বেচা কিনা চলছে, চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধূপ চলেছে বেচা কিনা, ধূপ চলেছে বেচা কিনা, দেখাই করো বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। এখন লাইলি মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইরা সে তালা, রজকিনীর ফুলের মালা, রজকিনী ফুলের মালা, রজকিনীর ফুলের মালা কেউ তো কিনে না। পোলাপানে মনে
মনে করছে কি ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না, পিরিতের বাজার ভালো না। এই পিরিত না। এখন যুবক যুবতীরা প্রেম করে, একজনে আরেকজনে দেখে, একজনে কয় এক্সকিউজ মি, আর একজনে কয় কিউজ মি। হ্যালো। তারপর তো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ভালোবাসার কত রং। লাইলি মজদুর বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরা সে তালা। লাইলি কয় নগরবাসী, নাম ছিল কিন্তু কায়েস, কিন্তু দিওয়ানা মাস্তানা, বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছে, পাগল হাল, এর জন্য মজনু নাম ধরলো। লাইলি কয় বন্ধু কই পাবো তোমারে গেলে? নগরবাসীরে কয় নগরবাসীরে, তোমরা কি কেউ দেখছো আমার বন্ধুরে? কয় বন্ধুকে? কয় দেখছো নাকি কেউ মজনুরে? কয় মজনু নামের কারো চিনি না, তবে এক পাগল আছে, জঙ্গল দিয়ে যাও। ওই পাগল পাহাড়ের চূড়ার মধ্যে বসে রয়েছে, খানা নাই, দানা নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি গিয়ে দেখো সে তোমার স্বজন বা সুজন কিনা। লাইলি গেছে, যায়া দেখে বন্ধুর কইরা চোখ দুইটা পয়সা দিছে। লাইলি বলে লাইলি তোমা এসেছে ফিরিয়া, লাইলি তোমা এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, প্রিয়তম এত দিনবি রহে, প্রিয়তম এত দিনবি রহে, আখি বুঝি ভরে হলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমা এসেছে ফিরিয়া, লাইলি তোমা এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, মজনু গো। মজনুকা কে তুমি? কানের সামনে এসে কিসের লাইলি 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 করতেছো? কয় বন্ধু আমার চেনো না? কয় না। কয় সত্যি কি চেনো না? কয় না চিনি না। কয় সত্যিকার ধরো, জনম মেরে জিগে লোক আমইব না, চিনি না তোমার। আমার প্রেমে পইরা আজকে ঘর ছাড়া, সংসার ছাড়া, কুলো কলঙ্কের ধার ধারলা না, আজকে কো আমার চেনো না বন্ধু। চেনো কি? কয় চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি কি? চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি কয় আমার বন্ধু আমার নাম জপতে জপতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আর দেরি করে লাভ। সাথে সাথে জপনা করলেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। প্রেম হয়ে গেছে গমর। এজন্য কবি গান লেখছে যে লাইলি মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরা সে তালা, রজকিনীর ফুলের মালা বাজারে বিকে না। মাতাল রাজ্জাক বাজারে গিয়া সে মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া, রাত তো যায় তার গান লেখিয়া, দিন তো ফুরায় না। প্রেম, এই প্রেমটা রাখতে হবে। আপনারা ভালোবাসা দিয়ে আমাকে বেঁধে রেখেছেন, আপনাদের চরণের কাছে আমি চিরঋণী। আমি পালা গানে প্রবেশ করার আগে বলছি, হয়তো গাইতে গিয়ে বলতে গেলে অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে হবে। আমি জানি কি, শিখেছি কি, গাইবো কি আর বলবো কি। নিজ গুণে আল্লাহর হস্তে বোচাই সাধন, নামের দোহাই রইল, ওই নামক গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট করে হাসর কিয়ামতের পালায় আজকে লতিফ সরকার সাহেবকে হাসরের পালায় রেখে আমি কিয়ামতের পালায় থেকে তারপরে দেখি দুই একটি গান কি আলোচনা রাখা যায়। ধন্যবাদ। আরে ও জামানা এসেছে, কিছু কিছু অমানুষ মানুষের নীতি ভুলে, মানুষ
মানুষের নীতি ভুলেছে। ও মমিন ভাই নাই বেলা, আরে ও কিয়ামতের কাল এসেছে মুমিন ভাই, আখেরি জামানা এসেছে। অমানুষ মানুষের নীতি ভুলেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। বলতে পারবে? তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। তুমি আমি ভাই ভাই কথা ইসলাম ধর্মে কয় মানুষ ও মানুষের জ্ঞাতি চিরনিশ্চয়। কথার বেলায় আছি মোরা কাজেতে সফল, এই মানুষকে হার মানাইছে বনের পশু। কথার বেলায় বেস্ট অপার সব, কাজেতে সব ফাঁকি, এই মানুষকে হার মানাইছে বনের পশু। আমি ভারতে দেখেছি ছবি তেরে মেহেরবান, ভারতে দেখেছি হিন্দি ফিল্ম তেরে মেহেরবান। অমানুষের চাইতে কুকুর অতি মহান, দেখেছি শুনেছি কত পড়েছি দ্বিগুণ। ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে, দেখেছি শুনেছি কত পড়েছি দ্বিগুণ। ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে, লাগছে আগুন জ্বলছে, লাগছে আগুন জ্বলছে আগুন। সামনে যে ছেলেরা বসে আছে আর নাচানাচি হুড়াহুড়ি না, এখন পালা পর্ব চলছে। আমার মাইন্ডটাকে কোনোভাবেই ডিভাইডেড করা যাবে না। এটা কোনো ল্যাপটপ না, কম্পিউটার না, ক্লিক করলে বেজে ওঠে না। বাউল গান গাওয়াটা অনেক কঠিন, অনেক। বাউল গানটা সবার জন্য না, যে না বোঝে সে জানি শুনতে যায় না, আর যে গাইতে জানে না হ্যাঁ জানি গায় না। কোরআন হাদিস ঠিক রেখে যুক্তি যুক্তি ছন্দের মিলতি দিয়া গান গাওয়া, হাজার হাজার পাবলিক কন্ট্রোল করে, এটা বিষাদ। আলোচনা বিষয় চলছে, মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। এসেছি কেন আজকে রাতের জন্য, আমি লতিফ সরকার সাহেব আসলাম কেন, আসলাম বোচাই সাধু বাবার গুণগান গাওয়ার জন্য। তার নামে আজকে যে মেলা হচ্ছে, ভক্তরা আজকে প্রেম ভাব আদান প্রদানের জন্য এখানে আসছে। তাহলে আমি আয়া যদি সালেকার মালেকা কয়ে বাইক জায়গা, তাহলে লিরিকের কাটটা থেকে সরে গেলাম। আপনাদের মনোনীত কোনো গান, কোনো চাওয়া পাওয়ার যদি আমার কাছে থাকে, আমার যদি জানা থাকে, আমি অবশ্যই সেটা আমার মতো করে, এই যে মিউজিক পার্টে বলছেন গায়ে দিচ্ছি, একটা পর্ব শেষ, কিন্তু পালা গানটা শুনতে হবে মন দিয়ে। ওরে লাগছে আগুন জ্বলছে দিক, লাগছে আগুন জ্বলছে দিক, লাগছে আগুন জ্বলছে দিক, লাগছে আগুন জ্বলছে দ্বিগুণ। আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলতে হায়। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকার শহরে দেখলাম ছোট আর ছোট বাজার, একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও ধরে না যেন এক্সিবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে এক লোক, তাকিয়ে দেখছে জনগণ, ধরেও ধরে না যেন এক্সিবিশন। যদিও বা ধরে তার নিল হাসপাতালে, কেউ আসে না, কেউ বা চান্দা তোলে। যদিও বা ধরে তার নিল হাসপাতালে, কেউ আসে না, কেউ বা পয়সা তোলে।
ওই ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি। ঢাকা মেডিকেল ইমার্জেন্সির নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি। ও ভাই এমনি কত শত, ওরে এমনি কত শত রুগী, এমনি কত শত রুগী অকাতরেই মরছে। মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় মোদের শিক্ষা হইল না। জনসংখ্যা কত এখন? হ্যাঁ 20 কোটি প্রায় হতে পারে। মানুষ কয়জন? মানুষ কয়জন? ওর দেখুন নাই হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না পারে, মানুষ হইতে কয়জন পারে? পারেনি। গান গায় বাবলি সরকার, বাবলি সরকার গান না, কথা বলছে বাবলি সরকার। বাবলি সরকার কথা না, বাবলি সরকারটাকে এটা জানতে হলে বুঝতে হলে আগে যায় বোচাই সাধুর দরবারে ভক্তি দিয়া মান অহংকার তেজ্য করে নিজের বিলায়া দিতে। আগে যাইয়া ওই চরণে পইরা মান অহংকার তেজ্য করে আমি প্রণাম জানাই, তোমার পায়ে দয়াল চিরকাঙাল করে দাও আমায় ধরা। ওই আগে বাড়ি বাড়ি, এখন তো অত্যাধুনিক জামানা, আগে তো এত অত্যাধুনিক ছিল না। বাড়ি বাড়ি পরিবার পরিকল্পনার লোকজন যাইতো, আহারে মাইক রে, সারাটা জীবন এই মাইকের গজব এসে আমার উপরেই পড়ে। যন্ত্রণা তোরা বাড়ি দিস না কাইতে কুইটা। বাড়ি বাড়ি পরিবার পরিকল্পনার লোকজন যায়, যায় এক স্লোগান হয়েছে কি, 2টার বেশি সন্তান নয়, একটা হইলেই ভালো হয়। অনেকবারই যায় তো ঢুকছে, ঢুকার দেখে ডাইনে বামে সামনে পিছে পোলাপানা পোলাপা। একজন আর একজন ছাড়, এই ব্যক্তির কোনো স্লোগান দিয়ে লাভ হইব না, কাম যা সারার আগে সেরে লিছে, কোনো সমস্যা নাই। ওর বাবাই সারছে, অগ পর্ব তো বাকি রয়েছে, এরা বড় হইব, বিয়ে শাদি করবো, কয়া যাই যে আইসি দায়িত্বটা নিয়ে। অনকাই দিকে হোক, তোমরা কয়জন? কারা কয়জন? তোমরা ভাই বোন কয়জন? একটাই চাই আর একটার দিকে, আর একটা চাই আর একটার দিকে, বালিশ গন তুইব মারছে রে। তোমার বাবাই করে কি? বোঝেন না কি করে? এই করে। বাবা কি করে? কয় এই করে, মানে দাদাও বাইছে বাবাও বাইছে, আমিও বাইয়া থুইয়া গেলাম। সাধুগুরুরা বসছে বলে, বোচাই সাধু বলে বছর হইল 12, তার থেকে যত কমাইতে পার। মানে যে জ্ঞানীর ঘরে খুনিরা নামছে, জ্ঞানীর ঘরে খুনিরা রাখা হইল বছর হইল 60, তাতে আমার পরাণ থাকার যায়। কবি গানের মধ্যে কি বলছে শোনেন, যে কথাগুলো আমি বলছি আমার গলায় আওয়াজ আছে, শরীরে শক্তি আছে, এর জন্য বলতেছি না। এই কথাগুলো আল্লাহর নবী বলে গেছে। যখনই কিয়ামত ঘনি আসবে সেই দিন এই আখেরি জামানাটা চলে আসবে। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় মোদের শিক্ষা হইল না। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষারও জামানায় মোদের শিক্ষা হইল। কিছু কিছু শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার ডিগ্রি মাস্টারি আজ হইল পেশা ভিত্তি। কিছু কিছু শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার ডিগ্রি মাস্টারি আজ হইল পেশা ভিত্তি। বাল্য শিক্ষাদর্শ লিপি আদর্শ হইল না, অসৎ সঙ্গ ত্যাগ করো ছিল ঈশ্বরের বন্ধনা। তোমার বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাতি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বাবাই দিছে স্কুলেতে সজীব হবে খাটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। আরে বিপুল রে, ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সমান, বই ছাড়িয়া রাজনীতিতে ধরিস স্লোগান। এখন শিক্ষা দীক্ষা সব প্রসার, শিক্ষা দীক্ষা সব প্রসার, শিক্ষা দীক্ষা সব প্রসার, শিক্ষা দীক্ষা সব প্রসার, আপনারাই সব পড়ে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে ভাই, মানুষ মানুষের নীতি ভুলেছে।
ভরিয়া গেছে আদম ব্যাপারী ওরে ঘর বাড়ি বেচাইয়া কত দিছে মাথায় বাড়ি দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী ঘর বাড়ি বেচাইয়া কত দিছে মাথায় বাড়ি ও কত ফক্কর বাজি ত্রাস বাজি হাইজাক রাহাজান যৌতুকের বলি দানে মরছে কত প্রাণী ফক্কর বাজি ত্রাস বাজি হাইজাক রাহাজান যৌতুকের বলি দানে মরছে কত প্রাণী কেউ শোনে না কারো কথা যার যার মতই মত কারো প্রতি নাই আজকাল কারো মহাবত ওরে কেউ শোনে না কারো কথা ভাই শোনে না বোনের কথা বাবা শোনে না মায়ের কথা বন্ধু শোনে না বন্ধুর কথা যার যার মতই মত কারো প্রতি নাই আজকাল কারো মহাবত কিছু কিছু মুন্সি মৌলবি আছে ফাজেল মাওলানা আবার গায়ক ও গায়িকা কিছু কথাই ষোলো আনা ওয়াজ কিংবা গান বাদ ধরে ওয়াজ কিংবা গান বাজে না ওয়াজ কিংবা গান বাজে না ওয়াজ কিংবা গান বাজে না প্র্যাকটিসিতেই চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে ভাই মানুষ মানুষের নীতি ভুলেছে একদিন ঘটনা ক্রমে গেলাম আমি কোর্টে যাইয়া দেখি কথা বলে ছোট বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেলও বানাইয়া শেষে ছাড়তে দেয় না একদিন ঘটনা ক্রমে গেছিলাম ওই কোর্টে যাইয়া দেখি কথা বলে ছোট বড় নোটে কয় বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না ওরে প্যাজ দিয়া ধইরা রাখে কোটেরও দুপায় সুযোগ খুঁজে নোট নিতে খাটি জুবাই প্যাজ দিয়া ধইরা রাখে কোটেরও দুপায় সুযোগ খুঁজে নোট নিতে খাটি কিছু কিছু মোহরি মুখ তার হইতে উকিলে পেশকার ধারাবাহিক নোট নীতিতেই টেনেছে নাম্বার এবার ন্যায় নীতির আচার ওরে দাঁড়িয়ে তেরা ওরে ন্যায় নীতির আচার বিচার ন্যায় নীতির আচার বিচার সরকার আগুনে কয় উঠেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে আরে ও মুমিন ভাই নাই বিনা নাই ও মমিন ভাই নাই কালা নাই আমার মুমিন গুরু ভাই সাধু ভাই দেখো ঘড়ির দিকে চেয়ে আরে না ওই কিয়া মতের কানে এসেছে মুমিন ভাই আখেরি জামানা এসেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে গো মানুষ মানুষের নীতি ভুলেছে গো মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে লোহার পত্র সোনার সার গাহ আমার বোচাই সাধুর গান ধুলিবাসী সোনার চান আমার দোহার পত্র সোনার চান গাও বোচাই সাধু বাবার গান ওরে ঢুলি পাশে সোনার গান তোহার পাশে সোনার গান গাও আমার গোসাই বাবার গান ওরে ঢুলি পাশে সোনার গান তোহার পাশে সোনার গান গোসাই বাবার গান বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না আমি অল্প করেই বলবো বেশি গল্প করব না হাসর কিয়ামত আজকে চলছে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান হাসর কিয়ামতে আজকে চলবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন ভদ্র আসে কান আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব
নীরব থাকলে মনের কথা বলা হবে সব। ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, ওঠা বসা যাওয়া আশাতে আর মজা নাহি রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দেওয়া, পূর্ণভাবে হবে বোচাই সাধুর নামের গান গাওয়া। প্রথমবারে সরকারের জিজ্ঞাসা করে যাই, প্রথমবারে সরকারের জিজ্ঞাসা কইরা যাই, ভুলি নাই কথা আবার মনে করাই ভাই। আমারে কয় কি কয়, মানে লোকটা ভালোই, কিন্তু বয়স হয়েছে না, হ্যাঁ ষাটের কাছে একটু বয়সের একটু ব্যাপার স্যাপার। মানুষ যখন বুড়ার বুড়ো হইলো সমান কথা, বয়স হয়ে গেলে মানুষের, জ্ঞানী লোকের জ্ঞান বাড়ে, but ওই বয়স না। শরীরের একটা সময় শক্তি থাকে, একটা সময় লাঠি দিয়া। একই হাড়ির ভাত বাবায় খাইয়া বুড়ো হয় আর ছায়ে খাইয়া জোয়ান হয়। মা কিন্তু আলাদা কইরা রান্না করে না। ওরে 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবায় থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তোমার, নাই গ্যারান্টি সামনে তোমার, বাজবাই 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। আর গাউন যাবো না, সমস্যা আছে। ওয়ারেন্টের আসামি কখনো কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারে না। 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবায় থাকতে তুমি মরবা কেন? নাই গ্যারান্টি সামনে তোমার, বাজবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। যদি ওয়ারেন্ট চলে আসবে, প্রাণ পাখিটা চলে যাবে। ভাই সেদিন কান্দিবে, কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কান্দিবে, কেমনে সাইরা গেলি রে। ভাই সেদিন কান্দিবে, কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কান্দিবে রে, বাপলি কেমনে সাইরা গেলি রে। ভাই কান দিবে, বোন কান দিবে, আবরাহিয়া বুকেতে ইস্তি খেসি, প্রতিবেশী কাঁদবে আমার সুখেতে। ভাই কান দিবে, বোন কান দিবে, হাত আবরাহিয়া বুকেতে ইস্তি খেসি, প্রতিবেশী কাঁদবে আমার সুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন পড়বে লোকেতে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি পড়বে লোকেতে। ভাই সেদিন কান্দিবে, কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কান্দিবে, কেমনে সাইরা গেলি রে। ভাই কান্দিবে, বোন কান্দিবে, হাত থাপড়াইয়া বুকেতে ইস্তি খেসি, প্রতিবেশী কাটবে আমার শোকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন পড়বে লোকেতে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি পড়বে লোকেতে। বড়ই পাতার গরমে জলে সবাই আমার শরীর বলে। বড়ই পাতা গরমে জলে শুয়াই আমার শরীর করে। বড়ই পাতার গরমে জলে, ওরে বড়ই পাতার গরম জলে সবাই আমার শরীর বলে। আতর গোলাপ চন্দন মেখে, আতর গোলাপ চন্দন মেখে সজনী তোর সাজিয়ে গুজিয়ে দেব রে, সাজিয়ে গুজিয়ে দেব রে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেব রে, সাজিয়ে গুজিয়ে দেব রে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেব রে। দালান কোটা পাকা বাড়ি আমি না আর থাকতে পারি। দালান কোটা পাকা বাড়ি আমি না আর থাকতে পারি। দালান কোটা পাকা বাড়ি, ও গুরু ভাই, দালান কোটা পাকা বাড়ি
তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, তুমি একা সেদিন কাঁদছিলা আর হাসছিল তোমার আগমনে সবাই। যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি একা হেসে কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। যার যেই দিন নাটাই নিয়ে একজন মালিক বসে রয়েছে, ঘুড়ি যত পরেই যাক একটা টান দিলে আর সে শূন্যে থাকতে পারে না, সেই দিন তোমার দীনবন্ধু, সেই দিন তোমার বোচাই সাধু, সেই দিন তোমার পরপারের কান্ডারি জানি তোমার উপরে খুশি থাকে। কি বহলি বহ বোচাই সাধু চান রে, কি বলি বরে কি বলিব সোনার চা রে, কি বলিব ওরে কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে সোনার চা দেহে কি দিব রে, আমি কি বলিব দয়াল চাঁদ রে, কি বলিব রে কি বলিব বুঝাই চাঁদ বাবা, কি বলিব রে তুমি ভক্তি নয়ন মনি, তুমি গলার ও বোঝাই বাজান রে, ভক্তের নয়ন মনি, তুমি গলার হার, ও দয়াল রে তুমি ভক্তি নয়ন মনি, তুমি গলার ওরে তোমার দিলে কি মাতিরা না দেখিলে, মাত্র না দেখিলে দিলে মাত্র তোরা না দেখিলে রে বাঁচে না রানরে বান্ধ, দিলে কি মাত্র তোরা না দেখিলে, চিলিক মাত্র না দেখিলে এক মুহূর্ত না দেখিলে রে বাঁচে না তো রানরে বান্ধ, কি বলিব রে আমি কি বলিব দয়াল চাঁদ রে, কি বলিব রে আর কি
কি বলিব বোঝাইসা বাবা আমি কি বলিব এ আর কি বলিব দয়াল জানে বলিব রে ওরে কি বলিব বুঝাই জান বাবা কি বলিব এ আর কি বলিব বইন জান বাবা কি বলিব এ ফিরা দিবা চাইছি না রে আমার বোঝাই ওরে তুমি রূপা নাহি রে দয়াল হীরা দিবার চাইছি না দয়াল বুঝাই চাঁদে রূপা ফিরা দিবা চাইছি না রে ওরে আমার দরদি ওরে তুমি রূপা নাহি রে ওরে তুমি ওরে তুমি কান্ত চলো দিয়া রে
পাত্র দিও কাকে রে ওরে আমার চাও চাতে বাড়ি ওরে তুমি একটা পত্র দিও কাকে রে ওরে আমার চাই চাতে বাড়ি ওরে ও তোর সোনা দিয়া ওর বান্ধা ভরে ওরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাকরে সোনা দিয়া ও বান্ধাবো তাতে রূপার দিবতি ওরে আমার দয়াল দেখাও দেখি আমার বুঝাই সারে আইনা দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে সে যে দিয়া গেছে ওরে আমি আঙ্গুল লম্বা নাইয়া নয় হলে জহন করি লাকাই ওরে আকুল লোকানয়া নয়নের জল করিলাম কালি ওরে আমার আঙ্গুল লম্বা নাইয়া নয়নের জল করি লাকাই ওরে আমার বানাই ওরে আমার কলি বলি জাটা রোজ বানাইয়া আমার ধোবের নালে ওরে আমার বলি জাটা রোজ বানাইয়া বলি জাটা রোজ বানাইয়া তাতে আমার বান্ধবীর নাম লেখি আমার দয়াল আইনা দেখাও দেখি আমার বুচাই সারে আইনা দেখাও দেখি ওরে সে দিয়া গেছে সে দিয়া গেছে ওরে আমার সর্বঙ্গ আয়ো কাকে ওরে কিছু না রাখিয়া বাকি ওরে আমার সর্বঙ্গ ভাই কাকরে ওরে কিছু না রাখিও বাকি আমার সর্বঙ্গ আয়ো কাকে কিছু না রাখিয়া বাকি ওরে আমার চক্ষু তুই তুই খায় আমার চক্ষু দুইটা ধুয়া খায়ো কাকরে আমার চক্ষু দুইটা খায় যেন আমার বন্ধুরে একবার দেখি ওরে আমার চক্ষু দুইটা খায় আমার চক্ষু দুইটা খায় যেন আমার চাই চান্দের একবার দেখি ওরে আমার
বাবলি সরকারকে ধন্যবাদ এর জন্য পালাটা দক্ষতার সহিত গাইয়া। এটা কেমন দেয় ছেলে? হ্যাঁ ধরো কে তুমি? হ্যালো, মাইক তো তোমার ভালো, বেহালা ঠিক করুক, তুমি আমারটা আগের জায়গায় রাখো। তারপরে তিনি পরের গানটা প্রেম দিয়া ভাব দিয়া সাধুদেরকে ভাবের সাগরে ভাসায় গেলেন। এইটাই বাউল গানের নিয়ম। একাধারে কিছু আছে 10,000 লোক থাকলে বা 5,000 লোক থাকলে 300, 400, 200 যুবক ইয়াং ছেলেরা আসে। যেমন আমারে গাইতে বলছিল কি জানি, শান্তি নাই রে, ওইটা রেকর্ডিং এর গান এক জিনিস আর পালা আরেক জিনিস। হ্যাঁ চমৎকার, তোমাকে ধন্যবাদ। আমার অন্তর থেকে দোয়া করি আরো ভবিষ্যতে আরো বড় করো। কিন্তু যে জারি মারে আমি বলে হেল লাগে টসিং করে বলে নাম করতে চাই। হ্যাঁ বয়স আমার 59, এর বয়স হলো 27। দুইটা বাবলি জোড়া দিল হয় না, 40-এর মতো গানের বয়স হই। যাই হোক, তারপর একটু খোঁচাখাচি দিতে চাই। প্রথম বলছিল আমার কল্লাই ফেলাই দিব, আমি তো তোমার কল্লাটা ঠিক রেখে গেলি, চোখ দূরে বাড়ি করে লাগছি। তাও তো আমাকে বাসারের মতন চললে ফিরা খাইতে পারবা। যাই হোক, গুরু নামের প্রেমিক যারা, তাদের কল্লা, যাদের কল্লা গুরুর চরণে বিক্রি হয়ে গেছে, ওই কল্লা ফালানোর কারো ক্ষমতা না। ওইটাই আমি বলছিলাম। যাই হোক, আর এক শ্রেণীর লোক আছে, দিক দিয়ে আসি এখান থেকে শব্দ হয় না, এরকম ছিল ভাই, কেমন জানে আগে ছিল, যেমন এখান থেকে বললে এখানে যায় না। হ্যাঁ, ওই এটা লাউড করো, লাউড করো। হ্যাঁ মনিটর গেন, এর নাম গেন, গেন বাড়াও, গেন গেন গেন। লো বাড়ান। ও বেহালার নিচে রাখলে, শোনো তুমি, হ্যালো, তুমি মনে করছো বেহালার নিচে রাখলে আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করবে না, কারণ এখানে বড় একজন উস্তাদ লইছি আমি, সে চমৎকার। কখনো বেহালা বন্ধ করো না। হ্যাঁ, তো আগে একটা মিউজিক বাজাই, তারপরে আমরা অর্থ দেখে দাও, বাড়াও। মা এসা বলছিল, নবী গো, হাসরের মাঠে আমরা কিভাবে উঠবো, জামা থাকবে? নবী বলেছিল বিশেষ 5 জন ব্যতীত আর কারো জামা থাকবে। মা এসা বলেছিল লজ্জা লাগবে না? মাইকটা তুমি কেমন যেন করতেছো, আগের মতো মজা পাইতেছি না। লাউড করে নাকি? বারে কমেন্ট বাড়ায়েন না, বেশি লাড়াচাড়া করে আমি কি পালাই ঢুকবো না? এটা একটু লাউড করো তুমি।
হ্যালো, 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 এখন একটু ভালো লাগে, এইভাবে রেকর্ড ধরুন। হ্যাঁ, তো বলছিল নবী গো, আমাদের যদি জামা না থাকে আমরা কি লজ্জা পাবো না? তখন আমার নবী বলেছিল, আয়েশা রে, সেদিন সবাই থাকবে ঊর্ধ্বমুখী, নিচের দিকে চাওয়ার সুযোগই থাকবে। মাথার হাসর সাহারা অর্থ মরুভূমি, মাথার মগজ গলে পানি হয়ে যাবে, মানুষের কান পর্যন্ত সেদিন পানি থাকবে। সনাতন ধর্মের মধ্যে আছে বৈতরণী নদীর খেয়া ঘাট, একদিন ওই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন। ছোট ছোট বাজাও। তাই ভাঙবে যেদিন ভবের হাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। এই ইসলাম ধর্ম আছে, তবে ব্যক্তিগত ভাবে 5 জন, বাবা আদম, মা হাওয়া, আমার রাসূল, জাতির পিতা ইব্রাহিম নবী, মা ফাতেমা, এই 5 জনের জমা। আর যদি আমি সুফিমত বলি, বাবা আদম, মা হাওয়ার মতো যারা, তাদেরও জমা থাকবে। আমার রাসূলের সত্যিকারের প্রেমিক যারা, তাদেরও জমা থাকবে। মা ফাতেমার মতো যারা, তাদেরও জমা থাকবে। জাতির পিতা ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলতে ছিল, তখন জাতির পিতা ইব্রাহিম নবীর জামা কাপড় খুলে ফেলছিল, কেঁদেছিল। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, তুমি কাঁদো কেন? আগুনের ভয়ে। বলে, মাওলা গো, আগুনের ভয়ে তো কাঁদি না, আমার জামা কাপড় খুলে ফেলছে, আমি লজ্জার ভয়ে কাঁদতেছি। আমার আল্লাহ বলে, আজকে সামান্য কিছু মানুষের সামনে তোমার জামা কাপড় খুললো, হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, সেদিন আমি তোমাকে জামা পরিধান করে সম্মানিত করব। আর জাতির পিতা ইব্রাহিমের মতো প্রেমিক যারা, তাদেরও এটা সুফি মত বলি, তাদেরও জমা থাকবে। 4টা কাজ না করা পর্যন্ত আল্লাহ বিচার করবে না, বিষয়টা এরকম না। অর্থাৎ 4টা কাজ তারা করার পরেই আল্লাহ বিচারটা শুরু করবে। কিভাবে? সব দিকে লোক তো ঘুরে ঘুরে বলতে হয়, যেমন ছোট বাজাও, ছোট বাজাও। এই 4টা কাজ, একটা পতাকা থাকবে, একটা নূরের পতাকা থাকবে, কারণ মাথার সোয়াত উপরে সূর্য থাকবে, মগজ গলে পানি হয়ে যাবে। সেদিন আবু বকর সিদ্দিকের মতো বিশ্বাসী যারা, ওই বিশ্বাসীগণ ওই পতাকায় না যাওয়া পর্যন্ত আবু বকর বলবে, মাওলা বিচারটা শুরু করেন না। আমার নবী অনেক মজেজা করেছে। একদিন আবু জেহেল কয়, দৌড়ে আবু বকরের বাড়িতে গেছে। আবু বকর, শোনো মোহাম্মদ কি কয়? কয় কি কয়? কয় আজকে বলে এক রাত্রে চোখের পলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 6 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস গেছে। এরপরে প্রথম আসমানে গেছে 500 বছরের রাস্তা, একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, 7 আসমান পার হইয়া 70,000 নূরের পর্দা ভেদ কইরা আল্লাহর সাথে মেরাজ কইরা বলে আবার আইয়া পড়ছে। অবশ্যই আবু বকর, তুমি এটা বিশ্বাস করবে না। আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি, কারণ আমার নবী, তিনি আল্লাহর নবী, চোখের পলকে করতে পারে। তখনই আমার নবী কাছে আসার পরে আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসেন, নবী আজকে মেরাজ করছেন, তুমি বিশ্বাস করো? কয়, আমি বিশ্বাস করি। বলে, তুমি সিদ্দিক, আল্লাহ নবীর বিশ্বাসী প্রেমিক যারা, সেদিন নূরের পর্দার মধ্যে থাকবে, কোন সূর্যের তাপ তাদের গায়ে লাগবে না। আরেকটা কোণার মধ্যে থাকবে ওমর ফারুক। ওমর ফারুক বলবে, মাওলা গো, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করছে, আপনারা কথাটা খেয়াল করে শুনেন, হজের চাইতে বেশি সওয়াব একটা ন্যায় বিচার। একটা গরিব মানুষ, ছোট, তার মেয়ে লেখাপড়া করে, রাস্তা দিয়ে যায়, পোলাপান ইফটিজিং করে, চেয়ারম্যানের কাছে বিচার দিছে। এক ধরনের চেয়ারম্যান ওই রকম আছে, অনেকে কয়, আর দূর পোলাপাইন এরকম করি। হায় হায় রে, আমি তো বিচার পাইলাম না। ঘরের দরজাটা ঠিক নাই, বেড়াগোড়া ঠিক নাই, চোখের পানিটা বুক ভাসায় দিয়া ভাবে, আল্লাহ আমি এখন কার কাছে যাব? আবার অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এলাকার মাতাব্বর আছে, যে আমার মেয়েটার সাথে ওরা দুষ্টামি করে, আপনি একটু বলে দেন যুবকদেরকে। চেয়ারম্যান সাহেব যুবকদেরকে ডাইকা বলে, আজকে থেকে এই মেয়ে আমার মেয়ে।
ওর দিকে যদি বাজে ভাবে চোখ তুলে তাকাও, তোমাদের চক্ষু আমি তুলে ফেলবো। গরিব মানুষটা চারটা ডাল ভাত খাইয়া হইলো শান্তিতে একটু ঘুম আসতে পারে। এক বেটার জমি 2 বিঘা দখল করছে আরেকজনে, বিচার দিছে হারামজাদার কাছে। ওই হারামজাদায় বিচার করে, আয় আমার কাছে সত্য বিচার, অর্ধেক তুই নে অর্ধেক তুই নে, সমান সমান আমি বিচার করলাম। আরে যেই বেটার জমি, এই পুরো জমি যেই বেটা যে দখল করছে, দখল করে তো অন্যায় করছে, তার আবার অর্ধেক জমি দিয়ে দিলাম। আর যদি খাঁটি বিচারক হয়, খবরদার, দলিল যার জমিটা। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, ওরকম ওমরের মতো ন্যায় বিচারক যদি পৃথিবীতে কেউ থেকে থাকে, ওই ওমরের নূরের পর্দা, যে আল্লাহর পর্দা, ওইটা ওমর যেই কোণা থাকে ওখানে থাকবে। 3 নাম্বার থাকবে ওসমান গনি। ওসমান গনির মতো দানকারী যে হবে, কেমন দানকারী ওসমান গনি? মাওলা আলী বিয়া করবে, সে মাথার মুকুটটা বিক্রি করতে গেছে। ওসমান গনি মুকুটটা 450 দিরহামে কিনা মুকুটও ফেরত দিছে, আবার 450 দিরহামও দিয়ে। নবী সেদিন বসা ছিল, আলী আমার মেয়ের বিয়া করবা, কি আছে? কিছু তো নাই, তবে ওসমান গনি আমার এই মুকুটটা কিনছে, আবার ফেরতও দিছে, কারণ আমার যুদ্ধ করতে হবে, আবার 450 দিরহামও দিছে। নবী বসা থেকে দাঁড়ায় গিয়ে ওসমান গনির জন্য দোয়া করেছে। এক লোক নবীর কাছে ছোট গিয়া বলে, আমারে সাহায্য দেন, মুহাম্মদ কি ওয়াস্তে। আমার নবী বলে, আমার কাছে তো কিছু নাই, তুমি ওসমান গনির কাছে গিয়া কইবা মুহাম্মদ কি ওয়াস্তে সাহায্য দেন, তোমাকে খালি হাতে ফিরেবে না। ছোট একটু বাবা গেছে ওসমান গনির কাছে গিয়া বলে, আমাকে সাহায্য দেন, মুহাম্মদ কি ওয়াস্তে। ওসমান গনি বলে, কে? বলে মুহাম্মদ কি ওয়াস্তে সাহায্য দেন। বলে কে বলছে? বলে মুহাম্মদ কি ওয়াস্তে সাহায্য দেন। বলে কে বলছে? তখন ইহুদি ভাবছে উনি আমাকে দিবে না। তিনি নবীর কাছে চলে এসেছে, নবী গো, আমি জানতাম এই লোকটা সাহায্য দিবে না। বলে কে? সকালবেলা গিয়ে দিই লাঠি লুয়ে দাঁড়ায় দিছে, দাসী বান্দিদেরকে বলতেছে, থালা বাসন আস্তে আস্তে ঘষা মাজা করি, দূরে ঘষলে ক্ষয় হয়ে গেলে বেতন দিয়ে কাটতে রাখবো। দুপুরবেলা গেছি, গিয়ে দেখি উনি এই যে সরিষা মলন দিয়ে উঠাইছে, 2-1টা সরিষা গর্তের মধ্যে গেছে, কাঠি দিয়ে উঠাইতেছে। কেন? এই সরিষা যাতে পিঁপড়া খাইতে না পারে। এত কিপটার লোক, আমি ভাবছিলাম উনি সাহায্য দিবে না। সন্ধ্যাবেলা তারপর আপনার কথা রক্ষা করতে গিয়ে আপনার নাম নিয়ে 3 বার সাহায্য চাইছি, সে সাহায্য দিবে না। আমি চলে এসেছি, আর পিছনে পিছনে ওসমান গনি 3 উট মাল সহ তিনি আসছে, আয়েশা নবীর পিছনে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। নবী বলে, ওসমান, এই লোকটারে আমার নাম দিয়া বলছিলাম তুমি সাহায্য দিবা, 3 বারই নাকি বলছো কে কে কে। আমার নাম বলার পরও ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, সরষা জমিন থেকে উঠাইছি, আপনার কাছে সময় দিতে পারি না, আপনার কাছে ঠিক মতো বসতে পারি না। ও একটা ইহুদি 3 বার মুহাম্মদ কি ওয়াস্তে এত মজা করে বলছে, আপনার নাম শুনে আমার তৃপ্তি মিটে নাই। ও যতবার আপনার নাম বলছে, আমি মনে মনে ততবার মাংস একটা উট তারে দান করে দিছি। ও যদি 10 বার বলতো, আমার শুনে তৃপ্তি মিটে না। 10 বার বললে 10 উট দিতাম, 100 বার বললাম 100 উট মাল তাহলে দিয়েছি। মোহাম্মদ নাম জপি ততই মধুর লাগে, নামে এত মধু ভরা কে জানে চলে। তাই ওসমান গনি দানশীলের মধ্যে প্রধান। আমার নবী বলেছে, রোজ হাসরের মাঠে যারা যারা আপনারা দান করেন, ওই দিন আপনাদের মাথার উপরে সূর্যের তাপ লাগবে না, ওই দিন ওসমান গনির সাথে হাসরের মাঠে। আহা, আরেকটা কোণায় থাকবে মাওলা আলী করে বলতে হচ্ছে। মাওলা আলী বেলায়েতের তরিকা যারা করে, তরিকার প্রেমিক যারা, তরিকার আশেক যারা, আবার মুসাই বাবার প্রেমিক যারা, লেংটা বাবার প্রেমিক যারা, ভান্ডারির প্রেমিক যারা, ফকির মাওলার প্রেমিক যারা, বরিয়া বরির প্রেমিক যারা, যারা নফসের যুদ্ধ করেছে, আজকে মুসাই বাবার দরবারে যারা যুদ্ধ করে আবার গান
শুরু করেছে। এরকম প্রেমিক যারা, সেদিন তারা মাওলা আলীর সাথে হাসর হবে। মাথার উপরে শোয়া সূর্য থাকবে, সেই সূর্যের তাপ তাদের লাগবে না। তাই এই চারজন ব্যক্তি নূরের একটা এই পর্দা নিয়ে তারা থাকবে। সেদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেদিন ওই পর্দা তলে থাকবে। তাদের মাথার উপরে কোনো সূর্যের আলো তো লাগবে না, সেটা আল্লাহর রহমতের ছায়া লাগবে। তুমি যে কাম্পাটা সেই উড়িয়া বেড়াও মোর পাখিরে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম্পাটা সেই উড়িয়া বেড়াও মোর পাখিরে, ও পাখিরে হইল তোমার দেহখানি। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহখানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়া সেদিন পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। ওই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কোনা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতেই থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে না শুনে সেই সব খবর, শুনে সেই সব খবর কেমনে ভুলে যাবো। পাখিরে বানাইয়াছে, তার উপরে লৌহ মাটি থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লির মোকাম থাকে আল্লাহ লেখে, তার উপরে আরো খুশি আল্লাহ সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা একজন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে একজন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে রে রাখিয়া। আগে ছিল খোদা ছিল রে যেমন, ওই সিংহাসনে বসবেন আমার আপে নিরঞ্জন। পুত্রতে ইসরাফিলকে লইবা জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুকু দিতে তারে। যার যার কবর হইতে আলবর জোখারে, উঠিবা গায়া মানুষ কঠিন হাসরে। তখন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে, বাবার নাম আমার বইন বাবার নাম। তোমার নাই এত কইয়া বুঝাইয়া কইলাম, থাকিতে লৌরে আমার দয়ালের নাম। তুমি
শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, বাপটি শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, এমন মধুর নামে হইল না রে রাজে। মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন, চালান খাইয়া হইলি দে না উপায় কি এখন। ভেবেছিলে সুখ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না এক দোস্ত। আবুলে কয় গেলি বুঝি, আবুলে কয়, আবুলে কয় গেলি বুঝি আমার সাথে আমারে কয় চক্ষু তুলবা, ঠ্যাংটাকে আমি পাঠিয়েছি, পাওটা কি বাড়িতে রাখছি, পাও দিয়া দৌড় দুমু। এইটাই জ্ঞানী লোকের কথা, এইটাই হলো বিচার গানের 12 ধরক।